আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামিনের কাছে। কারণ আজকে যে এই খুশির দিনটা দেখতে পাইব তা কখনো কল্পনাও করতে পারি নাই। কোনোদিন ভাবতে পারি নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই পর্যন্ত আমাদেরকে দাঁড়া করাইবেন। একটা সময় ছিল যে মানুষের অবহেলা, অবজ্ঞা আরও কত কী যন্ত্রণা। প্রত্যেকটা শব্দ এখনও কানের বাজে। তখন এমন অবস্থা ছিল যে কখনো তো কোনো জিনিসের প্রতিবাদ তো করতেই পারতাম না। কোনো কিছু বলার মতো ভাষা ছিল না। চুপচাপ মাইনে নিতে হইতো এবং সহ্য করতে হইতো। এমনই পরিবেশ এবং পরিস্থিতির মধ্য দিয়া ছোটোবেলা থেকে বড় হইছি। তারপরও কোনো কিছুই করার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া। অল্প ইনকামেও অনেক কিছুতেই আমরা অনেক সুখ পাইছি এবং কোনো চাহিদা ছিল না। যে কোনো কিছুতেই হোক না কেন সব কিছু মাইনে নিতাম আমরা অতি সহজে। মধ্যবিত্ত ফ্যামিলির এইতে জন্ম। দেখা যায় যে কোনো কিছুতেই হোক না কেন এ সামলাইয়া চলা লাগে। তারপরে ভাই বড় হয়, ভাই ইনকাম রুজি করে। আমরা দুইটা বোন কখনোই কোনো কিছু নিয়ে কখনো কোনো অভিযোগ তো দূরের কথা, কোনো চাহিদাই আমাদের তেমন একটা ছিল না। আর ভাইয়ের কথা কী বলবো, সে তো কখনো কোনো জিনিস কেনা তো দূরের কথা, নিজের জন্য কখনো কোনো একটা পছন্দনীয় কোনো জিনিস কিনছে কিনা আমার জানা নাই। তারপরও শুকর আলহামদুলিল্লাহ। আজকে এই দিন বা এই সময় আইসা দাঁড়াইয়া আমি যে কথাগুলো বলতেছি আমার খুবই খারাপ লাগতেছে। আজকে যদি আব্বা থাকতো হয়তো কত খুশি হইতো। আর একটা সময় এমনও ছিল যে ভাঙা ঘর ছিল, পানি পড়তো, কতটা যে যন্ত্রণা, কত কিছু। আসলে সংসার জীবন এমনই হয়। আমার মা অনেক কষ্ট করছে। সব কিছুতেই তার অল্পতেও তাকে মাইনে নিতে হয়েছে, অল্পতেও তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে। আমরা ছেলেমেয়েরাও সেইভাবে আমাদেরকে বড় করছে। কোনো জিনিস নিয়েই আমরা তেমন কোনো অভিযোগ বা কোনো কিছুই করতাম না। আবার সবচেয়ে বড় কথা, যখন বিয়ে হয় তখন এই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমি, এজন্য কত কথা শুনতে হয়েছে, মানুষের কত ছোট কথা শুনতে হয়েছে, কত কটু কথা শুনতে হয়েছে, আরও কত কী। তারপরও শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। সময় কখনো আটকাইয়ে থাকে না, সে নিজের মতো চলতে থাকে। আজকের এই সময়ের জন্য আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া। আজকের এই অবস্থানে দাঁড়াইয়া এখন প্রত্যেকটা কথা যখন মনে পড়ে তখন মনে হয় যে অনেকটা দূরে চলে আসছি। মানুষ কতটা পরিবর্তনশীল। একটা মানুষ যখন আপনি দেখবেন যে একটু অসহায় অবস্থায় থাকবেন বা কোনো কিছুতে দুর্বল থাকবেন, তখন দেখবেন মানুষ আপনাকে চারদিক থেকে কথা শুনাইতে ছাড়ে না। যে কথা শুনাইতে পারে না সেও হাজারো কথা শোনায়। এখন এই পর্যায়ে আইসা মনে হয় যে মানুষ তেল মাথায় তেল দিতে কত পছন্দ করে। এখন সব কিছু মনে হয় এত সহজ, এত ইজি, এত কী আর বলবো, বলার ভাষা নাই। তারপরও এই সুখের দিনে এত কিছু আর বলতে চাই না। তা দেখা যায় কি যে আজকে বাড়িতে সব কিছু মিলাইয়া অনেক অনেক আনন্দ। বাচ্চাদের নিয়ে ভাইয়ে আসার পরে আমরাও বাড়িতে গেছি। দীর্ঘ অনেক দিন বাড়িতে থাকছি। থাইকা আজকে 2 দিন হয় বাড়ি থেকে আমি আসছি। আর সমস্ত কিছু ইট রড, সিমেন্ট সমস্ত কিছু ভাইয়ের সাথে সাথে আমিও প্রত্যেকটা জিনিস তার সাথে সাথে যাইয়া কিনছি। কতটা যে প্রশান্তিদায়ক কী আর বলবো। আজকের এই দিন বা এই সময় সব কিছুর জন্য এত এত শুকরিয়া আল্লাহর দরবারে প্রকাশ করতেছি, যা ভাষায় প্রকাশ করার মতো না। যাই হোক, সব কিছু আল্লাহ আর অশেষ মেহেরবানি। সব কিছুই আল্লাহ তাড়াতাড়ি গুছাইয়ে দেখ, এই দোয়া করি আল্লাহর কাছে। আর ভাইয়ের কথা আর কি বলবো, ছোট ইনকাম করা থেকেই সে এখন পর্যন্ত অনেক পরিশ্রম করে। আর পরিশ্রম করছে দেখেই আজকে এই অবস্থানে বা এই জায়গায় আসতে পারছে। কেউ তো পরিশ্রম করা ছাড়া উপরে উঠতে পারে না। তারপরও আমাদের মতো ফ্যামিলি চারোদিকে সব কিছু সামলাইয়া ওঠা বা চলা খুবই কষ্টর। কী আর বলবো, দেখা যায় যে আমার মতো এরকম
এরকম হাজারো হাজারো মানুষের গল্প আছে। যাই হোক, সব কিছুর মধ্য দিয়েও তারপর শুকরিয়া। আর আমার মায়ের গল্প আর কি করবো, কোনো দিন যদি কোনো কিছুতে মনে হইতো যে এই জিনিসটায় বেশি টাকা খরচ হইবে বা এইটা কিনলে এই অসুবিধা হইবে, তাহলে শত কষ্টের মধ্যেও সে কোনো দিন সেই জিনিসটা চাইতো না বা কিনতো না। যাই হোক, আজকে তারও অনেক খুশি লাগতেছে, সবাইরই অনেক ভালো লাগা কাজ করতেছে। আর এই বাড়ি মানে প্রথমে ঘর ভাঙা বাড়ি তোলার জন্য ভাইয়া প্রথম যখন বলছে তখন বলছি আচ্ছা ঠিক আছে। তো আমি মনে করছিলাম চাইরো সাইডে বাউন্ডারি দিয়ে উপরে টিন সেট করে দিব, আর মানে কোনো রকম হয়তো চলে। তো আস্তে আস্তে চিন্তা ভাবনা চেঞ্জ হয় যে কাজ যেহেতু করবই তাহলে ভালোভাবেই করি। তো এই জন্য এখন আবার দোতলা ফাউন্ডেশন কইরা তারপরে একতলা কমপ্লিট করার চিন্তা ভাবনা করতেছি। জানি না আল্লাহ রাব্বুল আলামিন মানে কত দূর করতে দেয়, সব কিছুই তো তার হাতে। তিনি রহমত নাজিল করলে অল্পতেই অনেক কিছু মানে করা যায়, করা সম্ভব। আর আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া সব সময় আমি আদায় করি, কারণ একটা সময় কোনো চাহিদা ছিল না, আজও কোনো চাহিদা নাই বা আজও কোনো পাওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই যে এই জিনিসটা কেন পাইলাম না, কেন খাইলাম না, কেন পড়তে পারলাম না, এই আর কি। আমি যেরকম আবার শুকর আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েরাও হইছে এইরকম, পাইলে খাইবে, না পাইলে তাদের কোনো অভিযোগ নাই। যাই হোক, একটা সময় দেখা যায় যে মানে এক একটা ধাক্কা খাওয়ার পর মনে হইতো যে চারুদিক হয়তো অন্ধকার হয়ে আসছে, আর কখনো আলোর মুখ দেখবো কিনা এরকম মনেই করি নাই। তো আল্লাহর অশেষ মেহেরবানি, আমার একটা মাত্র ভাই, তারপরও মনে হয় যে 1000 ভাইয়ের কাছে যদি আমার এই একটা ভাই দাঁড়া করায় তাহলে হয়তো সেই 1000-এর শক্তির থেকে আমার এই একজনার শক্তি হয়তো অনেক বেশি। আমার কাছে মনে হয়, জানি না সবাই সবার ভাই বোনের প্রতি তো অন্যরকম সম্মান শ্রদ্ধা থাকবেই। আর ভাই বোনের সম্পর্ক যে সবচেয়ে বড় মানে সম্পর্ক, যদি সেটা টিকা থাকে বা ধইরা রাখা যায়, তো আমাদের ভিতরেও ঝগড়া কাজ্জা বা অনেক কিছু কথার কাটাকাটি যে হয় না এরকম না, কিন্তু হয়। তারপরও দিন শেষে একজনে আরেকজনারে ছাড়া মানে চলতে পারি না, বাঁচতে পারি না। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমার ভালো মন্দ সুখে দুঃখে সবসময় ভাই আমার পাশে রয়েছে। যখন আমি আমার হাজবেন্ড হারাই তখন আমার কাছে মনে হয়েছিল পৃথিবীতে হয়তো আর কেউই আমার অবশিষ্ট নাই, কিন্তু না, আমার মা এবং আমার ভাই সব সময় সব কিছুতে সাপোর্ট করছে। আমার বাচ্চা মানে আমার যে ছেলে মেয়েরা, তাদের আত্মীয় স্বজনও ছিল, চাচা ছিল, ফুপুরা ছিল, দাদি ছিল, অথচ কারোর কাছ থেকেই সেরকম কোনো একটা কিছু মানে আমি আজও পর্যন্ত পাইনি। তারপরও সেই দিনগুলো আমার কাটাইছি বা কাটছে, হয়তো একটু কষ্ট হয়েছে, খারাপ সময়টা সহজে কাটে না, বা দেখা যায় যে অনেকটা সময় পার হইয়া তারপরে হয়তো আস্তে আস্তে সেইটা কাটে। কিন্তু তখন তো মনে হইতো কি যে এই সময় আমার কাটবে, কোনো দিন আমি কল্পনাও করতে পারি নাই। আজকে শুকর আলহামদুলিল্লাহ, টাকা দিয়া সব কিছু হয় না, টাকা দিয়ে সম্পর্ক হয় না, আবার টাকা দিয়া কোনো কিছু কেনাও যায় না। মানুষের আত্মবিশ্বাস, মানুষের সম্পর্ক, মানুষের ভালোবাসা, এগুলো টাকা দিয়ে কেনা যায় না। টাকা তো আজকাল রিক্সাওয়ালারও থাকে, কিন্তু মানুষের যে কথার আঘাত বা সময়ে যখন খারাপ যায় তখন মানুষের পাশে না থাকা, এগুলা একটা মানুষ বুঝেও যে কেন এই কাজটা করে আমি জানি না, কিন্তু অনেক সময় মনে হয় যে সে আসলে দুনিয়াটাই স্বার্থপর, এক একজনের স্বার্থের জন্যই এক একজনে চলে। যাই হোক, আমিও তার মানে বাহিরে না, আমিও চাই আমারটাই ভালোভাবে থাকুক, আমার ছেলে মেয়ের জন্য থাকুক, সব কিছু মিলাইয়া। কিন্তু তারপরও যখন একটা মানুষ খারাপ পরিস্থিতিতে থাকে তখন তার পাশে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিজের বন্ধু বান্ধব সবাইরেই কাছে পাইতে চায়, কিন্তু আমার আসলে কপাল খারাপ যে আমি সেরকম কোনো কিছুই অবলম্বন কইরা আঁকড়াইয়া মানে উঠতে পারি নাই। নিজের যে সবচেয়ে যারা কাছের মানুষ ভাবছিলাম তারাই সব থেকে আমার দূরের মানুষ হিসাবে মানে আমি এখন মনে করি।
কারণ আমার যখন প্রয়োজন ছিল তখনই তাদেরকে পাশে পাই নাই। তবে সবচেয়ে বড় কথা কি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সবার কাছেই থাকে। আর আমার তো আরও কাছে ছিল, এই কারণে আমার যত শুভাকাঙ্ক্ষী ছিল সবাই আমার পাশে ছিল। তারা কেউই আমার রক্তের সম্পর্কের মানুষ ছিল না, আমার বাচ্চাদের কেউই আপন ছিল না। তারপরও তারা যেভাবে আমার পাশে দাঁড়াইছে, শুকুর আলহামদুলিল্লাহ। কোনো দিন তাদের ঋণ শোধ করতে পারবো না। মানে টিচার দাঁড়াইছে, তা ছেলের প্রাইভেটের টাকা পর্যন্ত নেয় নাই, বাড়িওয়ালা তার ঘর ভাড়া নেয় নাই, ময়লাওয়ালা তার ময়লার বিল নেয় নাই। মানে এরকম প্রত্যেকটা মানুষ, নিজেদের মানুষরা যে এইভাবে করবে কল্পনাও করতে পারি না। আর সেখানে অন্য মানুষরা যে পাশে দাঁড়াইছে, এটাই আমার কাছে অনেক কিছু, পরম পাওয়া। কোনো দিন এই সমস্ত কথা আমি কোনো দিন ভুলবো না। আজকে হয়তো অনেকটা দিন পার হয়ে এই জায়গা পর্যন্ত আমি আসছি, তারপরও কথা কি মরে? কথা আসলে হৃদয়ের মাঝখানে থাইকেই যায়। কিন্তু এখনও তাদের সাথে কথা বলি, চলি, সব কিছু। তাদের মনে কি নাড়া দেয় না? অবশ্যই নাড়া দেয়। যখন আমার পাশে দাঁড়ানোর কথা তখন তারা টাকা নিয়ে কামড়াকামড়ি করে, টাকা নিয়ে টানাটানি করে। একটা বার চিন্তা করে না আমার পরিস্থিতি কেমন, আমি কিভাবে বাঁচবো, আমার 3টা ছেলে মেয়ে নিয়ে কীভাবে আমি দাঁড়াবো। যাক, সে সমস্ত কথা আমার বিয়ে থেকে শুরু করে আজও পর্যন্ত কখনোই কারোর মানে প্রতি কোনো অভিযোগ বা কোনো একটা রাগ বা কোনো একটা ক্ষোভ আমি কখনোই কারোর সাথে সেইভাবে তর্ক বা একটা কিছু আমি করিনি। তারপরও যতটুকু করছি হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে সেই পরিস্থিতির মধ্য দিয়ে সেই রকম পরিস্থিতিতে গেছে দেখেই আমি হয়তো করছি। যাই হোক, আমি হয়তো সেইভাবে কোনো একটা ভালো মানুষই হইতে পারি না, যার কারণে আমার এত কিছু। যাই হোক, কিন্তু অন্য মানুষগুলো যে আমার পাশে রয়েছে তাদের কাছে কি মনে হয়েছে আমি জানি না। আমি হয়তো এতটুকু ভালো কাজ হয়তো কোনো দিন করছি, যার কারণে ওই মানুষগুলো আমার পাশে পাইছি বা তারা আমার পাশে দাঁড়াইছে। আর আমার মায়ের কথা আর কী বলবো, সে তো আর আর মানে বইলা ভাষায় প্রকাশ করার মতো না। দীর্ঘ অনেক দিন সে আমার পাশে থাকছে, পাশে রয়েছে। কিন্তু আমরা যদি আরও 4টা 5টা ভাই বোন হইতাম তাহলে হয়তো কেউ না কেউ আমাকে পাশে থেকে সেইভাবেই আমার সাথে দাঁড়াইয়া অনেক কিছুই করতে পারতো। কিন্তু আমার ভাই তখন ছিল বাহিরে, সে ইচ্ছা করলেও কোনো কিছু করতে পারতো না, শুধু টাকা দিয়ে হেল্প করা ছাড়া। যাই হোক, সেই দিনগুলো পার হয়েছে। আজকে শুকুর আলহামদুলিল্লাহ, আজকে আমার কাছে মনে হয় যে আজকে আমি কত ভালো আছি, কত সুখে আছি, কত প্রশান্তি, এই আর কি। তো মানুষের এক একটা সময় এক এক রকমের যায়, সব সময় যে একরকম যাইবে এরকম কোনো কথা নাই। বিপদ আসবে, আবার দেখা যায় বিপদ কাইটে যাইবে, আবার অন্ধকার আসবে, অন্ধকারের পরে আলো আসবে। এইটাই তো স্বাভাবিক, তাই না? দুনিয়াবি জীবনের এই ক্ষণিকের মানে জীবন, ক্ষণস্থায়ী জীবনে আমরা কত কিছু চাই। আজকে বাড়ি চাই, গাড়ি চাই, টাকা পয়সা চাই, ধন সম্পদ চাই, আরও কত কী চাই। একটার পর একটা করার জন্য একেবারে অস্থির হয়ে যায়, প্রতিযোগিতার মতো দৌড়ানো শুরু করি। কিন্তু একটাবার চিন্তা করি না যে এই ক্ষণস্থায়ী জীবনে এত কিছুর কী দরকার। সময় মতো একটু নামাজ পড়া, আবার সময় মতো একটু জিকির আজকার করা, সময় মতো দাওয়াতি কাজ করা, আসলে এগুলা কিন্তু আমরা ভুলেই যাই। কয়জন মানুষ আছি যে আমরা ঠিক মতো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, কিংবা 5 ওয়াক্ত নামাজ পড়ি টাইম মতো, কিংবা রোজা রাখি বা সমস্ত খুঁটিনাটি ভালো কাজগুলা করি। আসলে নামাজ পড়া, রোজা রাখাই ভালো কাজ না। তার পাশাপাশি নামাজ তো ফরজ, রোজা রাখা ফরজ, তার পাশাপাশি ছোট ছোট ভালো কাজগুলাও করা দরকার। কিন্তু আমরা কতটুকু করতে পারি? আসলে কি জানেন, আমরা একটাবার চিন্তাই করি না যে আজকে যদি আমি এই দুনিয়াবি জীবন ত্যাগ করি তাহলে হয়তো 2-4 দিন আমারে কেউ মনে রাখবে, তারপর হয়তো কেউ আমার কথা মনেই রাখবে না। আমারে কেউ যে স্মরণ করবে এরকম খুব কমই আছে। আর যদি ভালো সন্তান এই দুনিয়ায় রেখে যেতে পারি, হয়তো তারা সদগায়ে জারিয়া হিসেবে মা বাবার জন্য দোয়া করবে। কিন্তু দেখেন, একটাবার চিন্তা করে
আমি মারা যাওয়ার সাথে সাথেই আমার আমল করার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাইবে। আমরা কি একটাবার ভাবি আজকে কত যত্ন করে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু করতেছি, অথচ চক্ষু বুঝা মানে চক্ষু বুঝা গেলে কিন্তু সব কিছুই শেষ। এটাও কি একটাবার ভাবি যে না এগুলো কিছুই আমার না, সব কিছুই ছাইরা একদিন আমার চলে যাইতে হইবে। এটা কিন্তু আমরা কখনো কল্পনাও করি না। আর এইটা যদি কল্পনা করতাম তাহলে আমরা কেউ কারোর সাথে ঝগড়া করতাম না, টানাটানি করতাম না যে এটা আমার ওটা আমার, এইগুলা আমার করতাম না। এই সব কিছুই আসলে আমরা যাই না বুঝা তারপরে করি। আসলে কি জানেন যে আমাদের অনেকে হয়তো বুঝাও করি না, আবার অনেকে তো এগুলা নিয়ে চিন্তাই করি না, মানে ভাবতেই পারি না যে এগুলা মানে আমাদের করতে হইবে। এই আর কি, সারাদিন অনেক পরিশ্রম করতে পারি, অনেক কাজ করতে পারি, কিন্তু যেটা করার জন্য এই দুনিয়ায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে সেই কাজটাই আমরা ভুইলা যাই, সেই কাজটা করার কথাই আমরা ভুইলা যাই অনায়াসে। যাই হোক, আজকে অনেকগুলা কথা আপনাদের সাথে শেয়ার করে ফেলাইলাম। তারপরও দেখা যায় হাজারো হাজারো আঘাত আছে একটার পর একটা। মানুষের জীবন আসলে কারোরটাই পরিপূর্ণ না। হয়তো কেউ যদি মনে করে যে আমি সব দিক দিয়ে সুখী, আসলে না কোনো খাত দিয়া দেখা যায় তার ঘাটতি আছে। এটাই জীবন, আর এইভাবেই চলতে হয়। একটা সময় তারপর মানুষ এই দুনিয়াবি জীবন ত্যাগ করে। আসলে কি আমরা যারা ওইভাবে চিন্তা করি, আবার দেখা যায় কি যে সেইভাবে কাজ করতে পারি না। আবার গ্রামে তো আরও বেশি, দাওয়াতি কাজ করলে বা মানুষে ডাকলে কত কথা শুনতে হয়। আইসে একটা হুজুর, আইসে পর্দা আলী, নিজে পড়ে না, নিজে ভালো কাজ করে না, এই আরও কত কি। তো দেখা যায় যে আবার কেউ যদি সালাম দেই তারপরও এই সালামের জবাব দেয়, তারপরে আবার পিছনে বসে বলে এ আইসে সালাম আলী, মানে অনেক কিছু। যাই হোক, এই সমস্ত কিছুতে কান না দিয়ে নিজের মতো কইরা যতটুকু করা সম্ভব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি মানে তৌফিক চাইতে হইবে যে আমি যেন বেশি মানে ইবাদত করতে পারি। এই সব কিছুই আল্লাহর কাছে চাইতে হইবে। আর একটা জিনিস সব সময় আমার মানে চিন্তা করলে অনেক ভালো লাগে যে একটা সময় কত কিছু নিয়ে চিন্তা করতাম, আর আজকে মনে হয় যে কোনো কিছুই আমার না। এই দুনিয়াবি জীবন আসলে ক্ষণিকের, এতটুকু বুঝ আল্লাহ রাব্বুল আলামিন যে দিছে, এই কারণেও হাজার শুকরিয়া আল্লাহর দরবারে। কারণ সব কিছুই ক্ষণিকের, তারপরও তো আমরা নিজেদের মতো করে কত কিছু চাই, কত কিছু করার চেষ্টা করি। যাই হোক, আসলে কি যে আমরা জানার পরে বোঝার পরেও সেইগুলা নিয়েই বেশি মাথা ঘুমাই। কে কী বললো, কে কী করলো, আমার থেকে সে বেশি খেয়ে ফেলাইলো, আমারে কম দিল, আমি কেন এত কিছু করতে পারলাম না, সে এত কিছু কইরা ফেলাইলো, তার বাড়ি আছে গাড়ি আছে, আমার কেন কিছু নাই, আমি এখনও কেন কিছু করতে পারি নাই। মানে এই আর কি, এই নিয়ে আমরা কিছু মানুষ আছে যারা মানে সারাক্ষণ এই চিন্তা করি। আসলে ঠিক না, এগুলো চিন্তা না করে যদি আল্লাহর রাস্তায় চলা যায়, ইবাদত করা যায়, আল্লাহকে ডাকা যায়, তাহলে হয়তো সব কিছুই সহজ হয়ে যাইবে। বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই একদিন আমার কোনো কাজে দেবে না। যদি কাজে দেয় সেটা হয়েছে আমার আমল, আমার ব্যবহার, আমার করা কর্মফল সব কিছু। এত কিছু আমরা কিন্তু কম বেশি সবাই জানি, তারপরও কতটুকু করতে পারি আমরা। মাঝে মধ্যে তো মনে হয় যে এত গাফেল হয়ে গেছি, মানে কি আর বলবো। এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত পড়ি না, একটা কাজ ভালো কাজ করলে আর একটা আর করতে চাই না। তারপরে এই যে ধার দেওয়া, আমরা কিন্তু সহজে কেউ কাউকে ধার দিতে চাই না, উপকার করতে চাই না। অনেকে বলে উপকার করলে বাঁশ দেয়। আসলে যত আপনি উপকার করবেন, যত বাঁশই আপনি খান না কেন, প্রত্যেকটা উপকারের আপনার সওয়াব হইবে, ওইটা আপনার আমলনামা ভারী করবে।
আপনাকে যত বাস দিক না কেন, কিন্তু দিন শেষে একদিন না একদিন সে হয়তো কৃতজ্ঞতা প্রকাশ করবে, অন্তত সে মনে মনে হইলেও কৃতজ্ঞতা প্রকাশ করবে। তাই অনেকে বলে যে উপকার করবেন না, উপকার করলে বাস দেয়। আর আমি মনে করি উপকার যত করা যায় বাস বেশি খাইলেও লাভ আছে, কারণ এই উপকার ছাড়া একটা মানুষের অস্তিত্ব কিংবা আত্মমর্যাদা কোনো কিছুই প্রকাশ পায় না। আজকে আপনার টাকা আছে, কালকে আপনার টাকা নাও থাকতে পারে। আজকে আপনার কাছে যে আসছে, কালকে হয়তো আপনার কাছে তার নাও আশা লাগতে পারে। আপনার থেকে হয়তো সে বড় অবস্থানেও উঠতে পারে। সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কে বলতে পারে এইগুলার কথা? আজকে সমস্ত কিছু চিন্তা করে দেখা যায় যে আমরা আসলে অনেক সময় চিন্তা করি যে না, আমি এই উপকারটা ওরে করবো, ও আমার এই ক্ষতি করছে, আমার এই কথা শোনাইছে, এই যন্ত্রণা দিছে। আমি আসলে এগুলা কোনো কিছুই ভাবি না, কারণ দিন শেষে দেখা যায় সে যদি এত কিছু কইরা মানে প্রশান্তি পায়, তাহলে তার কর্মফল সে ভোগ করবে আজ অথবা কাল। একটা দিন আসবে তার এই কথাগুলো রিটার্ন তার কাছে ফেরত আসবে, তখন তার কেমন লাগবে? আমি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা রাখি যে আজকে যে কথা আমাকে শোনায় বা যতটুকু শোনায়, বা কেউ যদি আমাকে খারাপ চোখে দেখে, বা কেউ যদি ভাবে যে আমার জন্য হয়তো সে খারাপ চায় বা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন যেন তার বিচার করেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন? কারণ একটা জিনিস না যায় না কারোর উপরে ব্লেম দেওয়া ঠিক না, কারণ সবাই তো আর এক রকমের না। আর যে মানুষ যে রকমের সে তার চিন্তা ভাবনাই সেই রকমের। মানুষ ন্যূনতম চিন্তা ভাবনা যার থাকে সেই ভাবে যে আমার হয়তো ক্ষতি অন্যরা করতেছে, আমার ভালো কেউ চায় না বা আমাকে কেউ দেখতে পারে না, কারণ তার চিন্তা ভাবনাই ন্যারো সেন্সের। সে অন্য মানুষের ভালো চিন্তাটা কিভাবে মানে বুঝবে? তার ভালো চিন্তা যদি তার মাথায় ঘুরতো, তাহলে সে ঠিকই বুঝতো যে না, এটা আমার ভুল ধারণা। বা আমি যদি আজকে ভালো হই, মানুষ 1 দিন 2 দিন 3 দিন আমাকে খারাপ বলবে, তারপরে কিভাবে সে আমাকে খারাপ বলবে? কখনোই না। মানুষ আসলে প্রথম যদি সে মানে খারাপ নাই হয়, 1 দিন 2 দিন দেখার পরে মানুষ আর তার প্রতি ওইভাবে মানে বলে না, বলার চেষ্টা করে না। কারণ কি, মানুষ তো আস্তে আস্তে বুঝতে পারে আসলে যে আমি ওরে খারাপ বলছি না, ও খারাপ না, ও ভালোই। তো এই আর কি। তো যে কোনো কিছুর ক্ষেত্রেই হোক না কেন, এতটুকু চিন্তা ভাবনা করে যদি কেউ চলে, তাহলে আর কোনো ক্ষেত্রেই তার মানে কষ্টও পায় না, বা ওই ধরনের আন্তাজে যে মন্তব্য করা, এগুলো আসলে ঠিক না। সন্দেহ করাই আসলে শিরিক, কিন্তু আমরা কিন্তু সবসময় সন্দেহ করি। এই কারোর সাথে যদি কথা বলে, তাহলে আমি মনে করি হয়তো আমাকে নিয়ে কথা বলতেছে, আমার দোষগুলা মানে বলতেছে, আমি আমার ভালো চায় না, এই জন্য আমাকে নিয়ে আলোচনা করতেছে। আসলে না, আমরা যদি এইগুলা না চিন্তা করে আমরা নিজের কাজ নিজে করি, সন্দেহ না করে, তাহলে কিন্তু আরও ভালোভাবে চলতে পারি। কিন্তু আমাদের মধ্যে এগুলার কিছু রোগ আছে যা মানে অনায়াসে বিস্তার ঘটায়। যাই হোক, আমরা যেন সেগুলো থেকে বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। তো আজকে ঢালাইয়ের কাজ চলতেছে। আমি আজকে 1 দিন 2 দিন 3 দিন ধরে খালি আমি ব্যাগ গুছাই আর চলে যাওয়ার চিন্তা ভাবনা করি। ঢাকা যাব, যেহেতু ইকরার পরীক্ষা শুরু হয়ে গেছে এই কারণে। কিন্তু আজকে হয় না, কালকে হয় না, এরকম করতে করতে 5-6 দিন লেট হয়ে গেছে। আজকে ঢালাইয়ের কাজ চলতেছে। তো শুকর আলহামদুলিল্লাহ যে আমি বাড়ি থাকতেই ঢালাইয়ের কাজটা অন্তত দেখতে পাইছি। মেয়ের পরীক্ষা না হইলে হয়তো আরও কিছুদিন থাকা হইতো, কারণ ভাই একলা তো সামলাইতে পারে না। প্রত্যেকটা জিনিসেই দেখা যায় একটু হইলেও সহায়তা হয়, বা বাড়ি থাকলে তার পাশে পাশে দাঁড়াই অন্তত একটু কিছু করার চেষ্টা করতে পারি, এই আর কি। আর দেখা যায় মা তো এখন একেবারে হয়ে গেছে, সেও অনেক কাজ করতে পারে আমাদের থেকে বেশি। তারপরও দেখা যায় একটু সাপোর্ট হইলে অনেক কিছু কাজের সময়। যাই হোক, চিন্তা ভাবনা করছি যে পরীক্ষা শেষ হইলে আবারও কয়েকদিনের জন্য হয়তো যাওয়া হইতে পারে। এখানে তো দেখা যায় যে আমারও তো একটা সংসার, কারণ আমি যদি যাই আমার অন্যান্য কাজ বাজগুলো সব বন্ধ হয়ে থাকে, বাচ্চাদের পড়াশোনা বন্ধ হয়ে থাকে, অনেক প্যারার মধ্য দিয়ে যাইতে হয়, পড়াশোনা হয় না, সব কিছু মিলেই তো আর কি চলতে হয়।
কিছুই করার নাই, কারণ সময় খুব দ্রুত চলে যায় আর সময় কারো জন্য বসে থাকে না। ভাই আসছে হয়তো 2-3 মাসের ছুটি নিয়ে, জানি না তার ভিতরে কতটুকু কমপ্লিট হইবে আল্লাহই ভালো জানেন। তো যদি খরা হয় বা বৃষ্টি বাদল কম হয় তাহলে হয়তো দ্রুতই কাজটা আগানো যাইতে পারে। আর আমরা তো মেস্তরি একেবারে বাড়ির ভিতরে ছাপড়া দিয়েই রাখতেছি যাতে কাজটা দ্রুত হয়ে যায়। কিন্তু তারপরেও যদি বৃষ্টির সিজন এমনিই দেখা যায় কিছুক্ষণ পর পর বৃষ্টি নামে। আর এর ভিতরে তো আল্লাহর অশেষ মেহেরবানি যে ইট বালু সিমেন্টগুলো একেবারে ভাগ ভাগ করে বাড়িতে ঢুকাইতে পারছি। তার ভিতরেও অনেক কষ্ট হয়েছে, একের পর এক মানে প্যারা। আর একটা দুইটা তো জিনিস লাগে না, ঘর ভাঙলে দেখা যায় ঘর ভাঙার পরে কোন ঘরে থাকমু কী করমু, ওষা ঘর রান্নাঘর সব একবারে একদিনে ভেঙে ফেলাইছে। মানে কি যে প্যারার অবস্থা কি আর বলমু। ঘর দুয়ার ভাঙিয়া যদি আর এক ঘরে যাইয়ে উঠতে হয়, আর এক ঘরের ওষা ঘরে উঠছি, মানে তারপরও যে সেইটা পাইছি শুকুর আলহামদুলিল্লাহ। এত প্যারার মধ্য দিয়াও তারপরেও মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করতেছে। আর সবচেয়ে বড় প্রশান্তিটা হইল যে এরকম একটা দিন আজকে আল্লাহ দেখাইতেছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। শেষ মুহূর্ত পর্যন্ত তো একটার পর একটা মানে চেষ্টা করিয়া যাইতেছি, আল্লাহ যদি সহায় হন হয়তো আল্লাহ আর অশেষ মেহেরবানি একটু একটু করে আগাইতে আসছি, একটু একটু করে আগাইতে থাকবো। মা এখন এই যে প্রথম পিলারটায় একটু সিমেন্ট দেবে কোন দিয়া, তো আর তারা বকশিস চাইতেছে। প্রত্যেকটা কাজেই তাদেরকে বকশিস দিতে হয়। ঘর হুতানের দিনে দেখা যায় যে হুজুরকে বকশিস দিতে হয়, তারপরে আবার পিলার গাচ্ছে যেদিন সেদিন কন্ট্রাক্টদারে বকশিস দিতে হয়। আজকে ঢালাইয়ের কাজ চলতেছে, দেখা যায় যে যারা মানে এই ঢালাই দিবে তাদেরকে বকশিস দিতে হয়। মানে প্রত্যেকটা জিনিসে জিনিসে যাই হোক তারপরও মানে অনেক প্রশান্তি কাজ করতেছে। আর এদিকে কল বসাইছে, সেই কল আলাদেরকেও বকশিস দিতে হয়েছে। তাদের একবার কল শুরু করছে তখন বকশিস দিতে হয়েছে, কল শেষ করছে তখন বকশিস দিতে হয়েছে। মানে কি আর বলবো। আর চারদিকের মানে মানুষ তো আছেই এই আর কি। তো আজকে এই যে ঢালাইয়ের কাজ তারা মেশিনে মানে হইবে, তো তাই দ্রুতই হয়ে যাইবে না। আর মানুষ থাকলে দেখা যায় অনেকটা একটু সময় লাগতে পারে, কিন্তু মেশিনে হইলে তো খুব দ্রুত হয়ে যায়। আর 1 ঘন্টা হয়তো সময় লাগতে পারে। যাই হোক সব কিছু মিলেইয়া শুকর আলহামদুলিল্লাহ একটু একটু করে কাজ আগাইতেছে। জানি না কতদিন পর্যন্ত লাগবে ছাদ ঢালাই দিতে, তারপরে আস্তে আস্তে মানে করে একটু আগাই যাইবে। আর এই আর কি। তবে যে টাকার প্রয়োজন জানি না শেষ মুহূর্ত পর্যন্ত কি আর করা যাইবে, যেহেতু অনেক সাহস নিয়ে ধরা হয়েছে। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, আল্লাহ সহজ করে দিক। মানে প্রত্যেকটা কঠিন কাজেই আল্লাহ সহজ করে দিক। আর যে শুরু যে করতে পারছি কিংবা ধরতে পারছি এটাই অনেক, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। ছেলেমেয়েরা এত খুশি কি আর বলবো। মানে তারা এই বাড়িতে আসার পর থেকেই অনেক কিছু মানে খুশি। বাড়ি থেকে তো আসবেই না ঢাকা, এরকম আর কখনোই হয় নাই। আজকে যাব না কালকে যাব, কালকে যাব না পরশু যাব, এরকম কখনোই তারা বলে নাই। যেদিনই বলছি সেদিনই আসতে পারছি। কিন্তু এইবার শুধু তার মামা আসছে বা মানে বাড়ি মেস্তুরিরা কাজ করতেছে, তারপর ঢালাইয়ের কাজ চলতেছে, সব কিছু মিলেইয়া একেবারে বাড়ি ভর্তি মানুষ। আর আমাদের বাড়িতে আরও 2টা বিল্ডিং উঠতেছে, একই সাথে ওই 2টা বিল্ডিংয়েও কাজ চলতেছে। মানে কি যে অবস্থা, মানে যেদিকে তাকাই সেই দিকেই মানে মানুষ আর মানুষ, আর সবাইরই কাজ চলতেছে। এ নিয়ে সবাই খুশি, কার কাজ কতটুকু আগাইলো, কার কাজ কেমন হইতেছে, এ নিয়ে তো কথার ঝুড়ি তো আছেই বিকেলে দিন শেষে এই আর কি। তো সব কিছু মিলাইয়া দেখা যায় একটা একেবারে রমরমা অবস্থা বাড়ির
বাড়ির ভিতরে। বাচ্চারা কি তাহলে সহজে আসতে চায় বলেন? আর আমার বাচ্চারা তো সহজে পানির ভিতরে মানে ডুবাইতে নামে না, আর ডুবাইতে নামলে সহজে আর উঠতে চায় না। এইবার মানে এতটা বড় হয়েছে যে কিছুই করার নাই। আর আমার তো এদিকে অনেক কাজ থাকে, নানান কাজে ব্যস্ত থাকি, আর ওদিকে ছেলেমেয়েরা ডুবাইতে শুরু করলে 1-1.5 ঘন্টা ডুবাইয়ে তারপরে ওঠে, কিছুই বলার নাই। আবার বলে কি আমরা যখন ঢাকা যাইব তখন কি আর পুকুর আছে, তখন তো আর ডুবাবো না, এই আর কি এই কথা বলে। তখন এই কথা বলে তো কিছু বলার নাই। আমি মাঝে মধ্যে ধমক দেই যে ঠান্ডা লাগবে কিংবা কাশি হইবে। ঠিক এই ছোটো ছেলেটার এত পরিমাণে ঠান্ডা ছিল, কাশি ছিল, আমি বলছি ওষুধ আইনে দেবো না, ঠিকই ওষুধ আনি নেয়, তারপরও সুস্থ হয়ে গেছে, শুকুর আলহামদুলিল্লাহ। আজকে আমাগো এই সাইডে ঢালাই 2 বিল্ডিংয়ে মানে মিস্ত্রিরা কাজ চলতেছে। এক পাশের বিল্ডিংয়ে প্লাস্টার চলতেছে, আর একটা বিল্ডিংয়ে প্লাস্টার চলতেছে। তো বাড়ির ভিতরে দেখা যায় এর ইট বালু সিমেন্ট আইনা রাখছে, আবার টলি ঢুকছে, আবার এর বালু ঢুকছে, আর মাল জিনিস ঢুকছে, মানে এই আর কি। তো দেখা যায় বাচ্চারাও অনেক আনন্দের মধ্যে ছিল। আর আমি আর কি বলবো, আমি তো সারাদিনই প্রেশানির মধ্যে দিয়ে মানে দিন কাটাইছি। আর দেখা যায় যে সবাই একত্র থাইকা একটা কাজ করলে কিন্তু ভালোই লাগে। আমারও আসতে মন চায় নাই, কিন্তু কি আর করার, কিছু করার নাই, যেহেতু মেয়ের পরীক্ষা শুরু হয়েছে আসতে তো হইবেই। কারণ পরীক্ষা না দিলে তো উপরে উঠতে পারবে না, উপরের ক্লাসে উঠতে দেবে না। তারপরও পরীক্ষাগুলো যে কিভাবে দেবে আমি নিজেও জানি না, পড়াশোনা তো মোটেও করে নাই। আর আর মানে কী যে করবো আর কী যে বলবো, যাওয়ার দিন হয়তো বই খাতা নিয়ে গেলে একটু হইলেও হয়তো পড়া হইতো।